প্রিয় দর্শক, আজ আবারও আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বুটের ডালের বরফি। তাহলে চলুন দেখে নিয়ে পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে বুটের ডাল নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ। ডালটা আমি একটা গর্তযুক্ত বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এর ভেতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে ডালটা আমি এভাবে চটকে 2 থেকে 3 বার করে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার ধুয়ে নেওয়ার পর আমি আবারও এর ভেতরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটা ভিজিয়ে রাখছি 3 থেকে 4 ঘন্টার জন্য। আমি ফিরে আসছি 3 থেকে 4 ঘন্টা পর। আমি 4 ঘন্টা পর ডালটা আরও 3-4 বার ধুয়ে তারপরে আমি ফিরে এসেছি। এবার আমি আপনাদেরকে একটু ডালটা উঠিয়ে দেখাচ্ছি। ডালটা এখন দেখুন 4 ঘন্টা ভিজিয়ে রাখার কারণে ডালটা কিন্তু এখন প্রায় ডবল হয়ে গিয়েছে এবং ডালটা কিন্তু একটু নখ দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে। এবার এই ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সবটুকু ডাল আমি প্রেসার কুকারের ভিতর নিয়ে নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। আমি এখানে দুধ দিয়ে ডালটা সেদ্ধ করছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন। এবার এর ভেতরে 2টা তেজপাতা আমি মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিচ্ছি। দারুচিনি দিচ্ছি 3 টুকরা। 4টা ছোট এলাচ মাথাটা একটু ফেটে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি পরিমাণ মতো। এবার এই সব কিছু আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা বন্ধ করে আমি এটা গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি এবং 2টা সিটি ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। আমি 2টা সিটি ওঠার পর ফিরে এসেছি এবং প্রেসার কুকারের ভিতরে বাতাসটা বের হয়ে যাওয়ার পরই তারপর প্রেসার কুকারের মুখটা আমি খুলে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে আমি একটু নেড়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালের ভেতরে অবশিষ্ট আর কোনো দুধ নাই। এবার এটা আমি একটা গামলায় ঢেলে নিচ্ছি। এখন এর ভেতর থেকে তেজপাতা এবং মশলাটা ফেলে দিচ্ছি। এবার এই ডালটা একটু ঠান্ডা হলে তারপর আমি এটা শিলপাটায় বেটে নেব। আর যদি কেউ এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে চান তাহলে ডালের ভেতরে সামান্য একটু পানি দিয়ে তারপর ব্লেন্ড করবেন। ডালটা বেটে নিয়ে আমি ফিরে এসেছি। আমি গ্যাসের উপরে একটা ননস্টিকের প্যান বসিয়ে নিয়েছি। এবার এই প্যানের ভেতরে আমি ঘি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। ঘিটা দিয়েই আমি সঙ্গে সঙ্গে বেটে রাখা সেই ডালটা দিয়ে দিচ্ছি। এবার ডালটা আমি ঘির সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। ডালটা ঘির সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবারে চিনিটা দিয়ে আমি আবারও ডালের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি গ্যাসটা মিডিয়াম টু হাইতে রাখছি। চিনিটা দেওয়ার পর চিনি থেকে পানিটা বের হয়ে ডালটা এখন বেশ একটু নরম হয়ে এসেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা এলাচের পাউডারটা। আমি আবারও এটা একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পাউডার দুধ। পাউডার দুধটা দিয়ে আবারও এটা মিশিয়ে নিচ্ছি।
পাউডার দুধটা দিয়ে আবারও মেশানোর পর আমি এর ভেতরে আরও হাফ কাপ চিনি দিচ্ছি। আমি এখানে মোট 2 কাপ ডালের জন্য 2 কাপ চিনি ব্যবহার করব। চিনিটা আমি একবারই দিচ্ছি না, আমি মিষ্টিটা বুঝে তারপরে আমি বাকি চিনিটুকু ব্যবহার করব। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এই হাফ কাপ চিনি দেওয়ার পর দেখুন ডালটা এখন কতটা নরম হয়ে এসেছে। এবার এভাবে অনবরত নেড়ে আমি ডাল থেকে পানিটা শুকিয়ে নিচ্ছি। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 15-20টা কিশমিশ। আমি এখানে 1 চিমটি জর্দার রং নিয়েছি, আর এই রংটা আমি 2 টেবিল চামচ দুধ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। সেই জর্দার রং থেকে আমি হাফ চা চামচ জর্দার রং এর ভেতরে দিয়ে দিচ্ছি, শুধু কালারটা একটু সুন্দর দেখার জন্য। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, এর জন্য স্বাদের কোনো পরিবর্তন হবে না। এবার আমি এটাও অনবরত নাড়তে থাকবো ডাল থেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে আমি এটা একটু দেখে নিচ্ছি আমার মিষ্টিটা ঠিক আছে কিনা। মিষ্টিটা এখনো কম আছে, এর জন্য আমি বাকি হাফ কাপ চিনিও এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আমার সবকিছুই দেওয়া শেষ। এবার আমি এটা পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এভাবেই নাড়তে থাকবো। দর্শক দেখতে পাচ্ছেন আমি 15 মিনিট ধরে এভাবে নেড়ে নেওয়ার পর ডাল থেকে আমার পানিটা পুরো শুকিয়ে এসেছে। এখন ডালটা প্যানের চারিপাশ থেকে উঠে আসছে। ডালটা এখন একটু নরম থাকার জন্য আমি আরও 2 মিনিটের জন্য ডালটা এভাবে গ্যাসের উপরে রেখে নাড়তে থাকছি, এটা আরেকটু শক্ত হয়ে আসা পর্যন্ত। আমারটা হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। ডালটা একটু ঠান্ডা হওয়ার পর আমি ফিরে এসেছি। এবার আমি যে পাত্রে বরফিটা সেট করব সেই পাত্রে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবার আমি অর্ধেকটা ডাল এই প্লেটে নিয়ে নিচ্ছি। হাত দিয়ে চেপে এভাবে একটু সমান করে নিচ্ছি। এবার আমি একটা পেঁচুজায় সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবারে পেঁচুজাটা দিয়ে আমি উপর এবং চারি সাইডটা একটু সমান করে নিচ্ছি। তারপর এর উপরে কিছু পেস্তা এবং কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার পেঁচুজাটা দিয়ে চেপে এটা একটু বসিয়ে দিচ্ছি। এবং এটা সেট হওয়ার জন্য আমি 5-7 মিনিট অপেক্ষা করছি। আমি 5 মিনিট পর ফিরে এসেছি। আমি যে ছুরিটা দিয়ে বরফিটা কেটে নেব এই ছুরিতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। আমি 2 সাইড থেকে কেটে এটা একটু বাদ দিয়ে নিচ্ছি। এবার বরফির শেপ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। এবার আমি একে একে এগুলো সব উঠিয়ে নিচ্ছি এবং এভাবে চেপে আমি বরফির শেপটা ঠিক করে নিচ্ছি। আমি একে একে সবগুলো বরফি উঠিয়ে নিচ্ছি। এবার বাকি যে ডালটা আমার আছে সেই ডালটা দিয়ে আমি এরকম মাটির ছাঁচ দিয়ে বরফিটা তৈরি করে নিচ্ছি।
এজন্য সসে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো ডাল সসের ভিতরে দিয়ে আমি এটাও তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার বুটের ডালের বরফি। ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের প্রিয়জনদের সঙ্গে এটা শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।